প্রত্যেক দিনের মতন আজকেও বাবা মাছ নিয়ে এসছে। আর যেই মাছটা এনেছে সেই মাছটা আমার খুব প্রিয়। বাবা জানে তার মেয়ে এই মাছটা খেতে ভালোবাসে, তার জন্য বাবা বেছে বেছে এই মাছটা নিয়ে আসছে। কী মাছ? সেটা ছিল চিংড়ি মাছ। চিংড়ি মাছ খেতে এত ভালোবাসে বাবার মেয়ে। বাবা প্রত্যেক দিন বাজারে গেলে ভালো করেই চিন্তা ভাবনা করেই নিয়ে আসে যে তার মেয়ে কী খেতে ভালোবাসে। যেহেতু বাবার আদরের মেয়ে, তো তার জন্য বাবা আর কি বেছে বেছে বাজার নিয়ে আসে। মেয়ে আবার সব কিছু পছন্দ করে না, সব মাছ পছন্দ করে না। মেয়ের প্রিয় চিংড়ি মাছ আর ছেলের প্রিয় চিকেন। তো বাবা কি করে, যেহেতু বাবা সপ্তাহে 3 দিন 4 দিন বাজার যায়, ওই জন্য বাবা কি করে বেছে বেছে খুঁজে খুঁজে চিংড়ি মাছ নিয়ে আসে আর ভাইয়ের জন্য চিকেন নিয়ে আসে। তো যাই হোক, মা রান্না করে, কিন্তু মা যে এইদিকে দুই চোখে দেখে সেটা কিন্তু বাবা বুঝতে পারে না। জানি না মায়ের বরাবরই কেন না মেয়ের প্রতি কেমন যেন একটা রেষারেষি ভাব। মা যেন মেয়ে হয়েছে বলে কিছু পছন্দই করে না। মেয়ের নাম টিয়া। টিয়া দেখতে শুনতে এত সুন্দর আর এত লক্ষ্মীশ্রী মেয়ে, বা মা টিয়ার মা টিয়াকে দেখলে কেমন যেন আর কি অস্বস্তি বোধ করে। কথায় কথায় বলে মেয়ে, আবার তার এত কথা। আশ্চর্য, একদিন টিয়া বলেই দিল, মা তুমি যে কথায় কথায় আমাকে বলো আমি মেয়ে, তুমিও তো মেয়ে, তাহলে একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের কেন তুলনা দাও? ও মা! এই কথা বলতেই টিয়ার মা টিয়াকে কত কথা শোনালো, মানে এমনভাবে টিয়ার সাথে মুখ করলো, টিয়ার কোনো শব্দ করলো না। প্রত্যেক দিন যেহেতু বাবা বাজার থেকে টিয়ার বাবা টিয়ার জন্য চিংড়ি মাছ নিয়ে আসে, টিয়ার মা এই নিয়ে রাগারাগি করতে থাকে। হ্যাঁ, তোমার কি টাকা বেশি হয়েছে? তুমি প্রত্যেক দিন কেন চিংড়ি মাছ নিয়ে আসো? টিয়া যা রান্না হয় তাই খাবে, আবার অত কি দেওয়ার? এগুলো বাবাকে বলতে থাকে। যাই হোক, বাবা কিন্তু এসব পাত্তা দেয় না। কিন্তু মা তো সবাইকে সব কিছু দেয়। ছেলে টিয়ার ভাই বলতে মা পাগল, মানে টিয়ার মা পাগল। ভাই 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 মানে বাবু বাবু করে টিয়ার মা সারাক্ষণ চোখে হারায়। টিয়া আর টিয়ার ভাই খেতে বসলে না বরাবরই টিয়ার পাতে আর কি সব থেকে বাছা জিনিস যেগুলো ফেলানো যায় সেগুলোই দেয়। তো বাবার সাথে যেহেতু বসে না, বাবা বাইরে থাকে সারাদিন, রাত্রিবেলায় একসাথে হয়, তো তখন আর কি বাবার সামনে আর কি টিয়াকে দেখায় টিয়াকে খুব ভালো আদর যত্ন করছে। কিন্তু দুপুরবেলা যখন খেতে বসে না, তখন ওই বেছে বেছে টিয়াকে দুনিয়ার সব আজে বাজে জিনিস দিতে থাকে। এই নিয়ে টিয়া মাঝে মাঝে বলে দেয়, কিন্তু বললে তো বাবা টিয়ার মা টিয়াকে যা কথা শোনায়, তো তার জন্য টিয়া এখন চুপচাপ থাকে। সারাদিন ঘরের কাজ টিয়া করতেই থাকে। টিয়ার ভাইকে দিয়ে টিয়ার মা কোনো কাজ করায় না। টিয়ার ভাইকে তো এত ভালোবাসে, এক এক সময় টিয়ার মনে হয় আমি কি আমার মার সৎ মেয়ে নাকি? আমার মা সব সময় আমাকে এরকমভাবে কথা শোনাতে থাকে, অথচ নিজে একটা মেয়ে তাও এরকম কথা শোনাতে থাকে। আজকেই এমন একটা আর কি ঘটনা হলো, টিয়া থালা বাসন মাজছিল, তার মধ্যে কাচের একখানা কাপ ছিল। সেই কাপটা টিয়ার হাত থেকে পড়ে ভেঙে যায়। এই নিয়ে টিয়াকে টিয়ার মা কত কথা শোনালো। টিয়া কাঁদতে কাঁদতে মানে নিজের মতো নিজে একদম চুপচাপ হয়ে গেল। টিয়ার বাবা ফোন দিল টিয়াকে, টিয়া ফোন তুলল না। কিছুক্ষণ পর আবার ফোন করলো। পরে টিয়া ফোনটা তুলে বলল, হ্যাঁ বাবা বলো। টিয়ার বাবা একটু গম্ভীর আওয়াজ শুনে বলল, কি হয়েছে রে টিয়া, গলার আওয়াজটা এরকম ভার? টিয়া হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলল, বাবা তুমি আসার সময় একটা কাপ প্লেটের সেট নিয়ে আসবে। টিয়া বাবা বলল, কেন, কি হয়েছে, মা কিছু বলছে? অমনি টিয়া হাউমাউ করে কেঁদে বলল, আচ্ছা বাবা, আমার
মা কি এটা নিজের মা না সৎ মা তুমি বলো তো। আজকে আমি একটা কাপ প্লেটের সেট ভাঙছি দেখে মা আমাকে যাই নাই তাই কথা শোনালো। আমার সাথে মা এরকম কেন করে? কয়দিন আগে তো ভাই সেই ঘরের মধ্যে কত কিছু জিনিস অনিষ্ট করলো, তখন তো মা কিছু বলল না। ভাই তো একসাথে 3খানা কাপ ভেঙে ফেলছিল, কই মা তো কিছু বলেনি। এই কথা শুনে টিয়ার বাবা চুপ হয়ে বলল, ঠিক আছে আমি মাকে বকে দিব, তুমি চিন্তা করো না। এই বলে টিয়ার ফোনটা রেখে দিল। টিয়া মন মেজাজ খারাপ করে বসে আছে। কি করবে, কিছু করার নেই। মার কাছে মেয়ে প্রিয় না, মার কাছে মেয়ে কেমন যেন মানে মেয়ে মেয়ে এই মেয়ে প্রথমে ঠিকই ছিল, তারপরে আস্তে আস্তে মার ব্যবহারে না মেয়ে আর মাকে ভালোবাসতো না, বেশি বাবাকেই ভালোবাসতো। মেয়ে মার থেকে বাবা বেশি প্রিয়, কারণ মেয়ের আবদার বায়না সব কিছু আর কি ওই বাবাই মেটায়। তো যাই হোক, বাবা কি করলো, যেহেতু বাবার দোকান গালামালের, বাবা কি করলো, আসার সময় কাপ প্লেট নিয়ে আসলো, এনে মাকে দিল, মানে টিয়ার মাকে দিল। টিয়ার মা অমনি রাগ হয়ে বলল, ও কথাটা কানে চলে গেছে, যে কোনো কথাই তোমার কানে সঙ্গে সঙ্গে দিয়ে দেয়। হ্যাঁ, এরকম মেয়ে আমি জীবনে দেখিনি। এই বলে অনেক কথা শোনালো। টিয়ার ওই দিন রাত্রে আর দরজা খুললো না, হাউমাউ করে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়লো। টিয়ার বাবা অনেকবার দরজা খোল বলল, খুললো না। টিয়া ভাতও খেলো না। অবশেষে বাবা কী করলো, মাঝ রাতে সবাই যখন ঘুমিয়ে পড়েছে তখন রান্নাঘর থেকে চিংড়ি মাছ এনেছিল, সেই চিংড়ি মাছ দিয়ে ভাত মেখে ভাত নিয়ে গেল টিয়ার ঘরে। টিয়াকে আস্তে আস্তে বলছে, টিয়া দরজা খোল মা, লক্ষ্মীটি। টিয়া অনেকক্ষণ পর দরজাটা খুললো। বাবা টিয়াকে ভাত মেখে খাইয়ে দিল। টিয়া বাবাকে বলল, বাবা তুমি আমাকে কত সুন্দর ভালোবাসো, স্নেহ করো, আদর করো, আর মা আমাকে দেখতেই পায় না, মা শুধু ভাই ভাই করে, ভাইকে ভালোবাসে। অমনি টিয়ার বাবা আর কি করবে, টিয়ার বাবা টিয়াকে সান্ত্বনা দিয়ে বলল, আর কি করা যাবে মা, সবাই তো সবার কাছে সমান না, আমি তো তোমাকে ভালোবাসি। ঠিক আছে ছাড়ো, তোমার লাগবে না মার ভালো, আমি তো ভালোবাসি, ভাইকে মা ভালোবাসে বাসুক, আমি তো তোমাকে বেশি ভালোবাসি ভাইয়ের থেকে। এই কথা বলে যাই হোক টিয়াকে একটু নর্মাল করলো। টিয়া শুনে খুব খুশি হলো। তারপরেই টিয়া বলল, বাবা মায়ের থেকে তুমি আমার কাছে, মানে মায়ের থেকেই বাবাই আমার কাছে প্রিয়, কারণ বাবাই আমার সব খেয়াল রাখে। এই কথা শুনে বাবা খুব খুশি হয়ে বলল, ঠিক আছে টিয়া, অনেক রাত হলো, তোমার মন মেজাজ ভালো না, কালকে তোমাকে এক জায়গায় ঘুরতে নিয়ে যাব। টিয়া বলল, তাই নাকি, আমাকে কোথায় নিয়ে যাবে? টিয়া বলল আমাকে কোথায় ঘুরতে নিয়ে যাবে? বাবা বলল, মাকে বলবে না কিন্তু, চুপ চুপ করে তোমাকে ঘুরতে নিয়ে যাব, মা যদি জানতে পারে তাহলে কিন্তু আর যেতে দেবে না। টিয়া বলল, মাথা খারাপ, মাকে কি বলা যাবে? ভাইকে? টিয়া বলল, ভাইকে? ভাইকে বলবো না। বাবা বলল, হ্যাঁ ভাইকে, না ভাইকে বললে ভাইও বলে দিবে, তার থেকে বলার দরকার নেই। তুমি এক কাজ করবে টিয়া, আমি দোকানে চলে যাব, তুমি ঠিক 3টার দিকে আমাকে ফোন করবে, ফোন করে তুমি দোকানে চলে যাবে। টিয়া বলল, আমি তোমাকে 3টার দিকে ফোন করব, তারপরে কি আমি দোকানে চলে যাব, মাকে বলবো না? না না খবরদার মাকে বলো না, মাকে বললে আর যেতে দিবে না। টিয়া ওই কথা শুনে বলল, বাবা কোথায় যাব? টিয়া বলল, বাবা কোথায় যাব? বাবা বলল, এখানে মেলা আসছে, অনেক বড় মেলা আসছে, সেই মেলায় তোমাকে নিয়ে যাব, নাগরদোলনাতে উঠাবো, চুড়ি কিনে দিব, কত কিছু জিনিস কিনে দিব, দেখবে কত সুন্দর সুন্দর খেলনা আসছে, সেই খেলনাবাটি কিনে দিব, তারপরে তোমাকে সেই নাগরদোলনায় ওঠে না, সেই নাগরদোলনাতেই উঠাবো, তারপরে ওই যে খেলে ঘূর্ণিতে খেলে মানুষে গিফট পায়, সেগুলোতে তোমাকে খেলাবো। এই বলে দেখবে কত মজা লাগবে, তোমার মন একদম আনন্দে ভরে যাবে, ফুচকা খাওয়াবো, বুঝলে তো, খুব মজা করব তুমি আর আমি। টিয়া এই কথা শুনে বলল, বাবা সত্যি মেলায় নিয়ে যাবে?
আমি কোনো দিনও মেলায় যাইনি। টিয়ার বাবা বলল, হ্যাঁ ওই জন্যই তো তোমাকে নিয়ে যাব, কিন্তু খবরদার টিয়া, মা যেন জানে না। মা যদি জানতে পারে তাহলে কিন্তু তোমার আর যাওয়া হবে না। টিয়া বলল, না না, মাথা খারাপ, আমি মাকে বলবো না। মা যদি জিজ্ঞেস করে আমি বলবো আমার কোনো বান্ধবীর বাড়িতে যাচ্ছি। এই কথা বলে আমি কাটিয়ে দেব। অমনি টিয়ার মা পাশের থেকে ফুসফুস ফুসফুস গল্প শুনে ফেলতেই টিয়ার বাবাকে বলছে, সে কি, এত রাত্রে তুমি টিয়ার ঘরে কি করছো? টিয়ার বাবা থতমত খেয়ে বলছে, আরে এই যে টিয়া, এদিকে আমি যাচ্ছিলাম তো দেখি টিয়ার ঘরের দরজাটা খোলা, তার জন্য আমি একটু টিয়ার ঘরে গেলাম। অমনি টিয়ার বাবার সামনে টিয়াকে বলছে, সারাদিন আমার মাথাটা খেতে থাকো বাবার কাছে বলে, ওটাতে হয় না, বাবাকে রাত্রিবেলাও আমার নামে বলছো। এই বলে টিয়াকে টিয়ার মা যা নাই তাই কথা শোনালো। টিয়া বলল, আচ্ছা মা, একটা সত্যি কথা বলো তো, আমার সাথে তুমি কেন এরকম ব্যবহার করো? তুমিও তো একটা মেয়ে, আমিও তো একটা মেয়ে, মেয়ে হয়ে মেয়ের কষ্টটা বোঝো না? আমি কি করেছি? আমি তো কোনোদিনও তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করিনি। অমনি টিয়ার মা বলে, হ্যাঁ তুমি মেয়ে হয়ে জন্ম নিয়েছো, মেয়ে হয়েছো, আবার কি বলবে? তোমার বলার কিছু আছে নাকি? এই কথা শুনে টিয়ার বাবা বড্ড রাগ হয়ে গেছে, যে টিয়ার কথা যখনই বলছে তখনই বড্ড রাগ হয়ে গেছে। তুমি কি গো, মেয়েটাকে কি একটু শান্তিতেও শুতে দিবে না? সারাদিন মেয়েটা খায়নি, আমি তাই ভাবলাম মেয়েটার মনপুত মাছ নিয়ে আসা হয়েছে, চিংড়ি মাছ, মেয়েটা খেলো না, আমার মনটা বড্ড ছটপট করছিল, তার জন্য আমি ওর জন্য ভাত বেড়ে নিয়ে আসছি। আমি জানি ওকে আমি না খাইয়ে দিলে কেউ খাওয়াবে না, তোমার তো কোনো টানই নেই, তুমি আমার মেয়েটাকে দেখতেই পাও না, তার জন্যই তো আমি ওকে ভাত খাইয়ে দিলাম। আর সারাদিন বকাবাজি করো, এখনও আমার সামনে আমার মেয়েকে তুমি জানাই তাই বলছো? খবরদার বলে দিচ্ছি, আমার মেয়ে আমার কাছে লক্ষ্মী, আমার কাছে মা, তুমি কোনো সময় আমার মেয়েকে নিয়ে এ সমস্ত বাজে মন্তব্য করবে না। তুমি নিজে একটা মেয়ে হয়ে কি করে আরেকটা মেয়ের বদনাম করো? ওনা তোমার মেয়ে, তুমি কেন এর সাথে এরকম করো? ও যদি তোমার সামনের থেকে সরে যায় তাহলে তুমি কি শান্তি পাবে? ছি, এই ফার্স্ট দেখলাম যে মা হয়ে মেয়েকে হিংসা করে। কেন এরকম একদম ভালো না, স্বভাবটা একটু চেঞ্জ করো, বুঝলে তো টিয়ার মা? এই কথা বলে আচ্ছা মতন টিয়ার মাকে শুনিয়ে দিল। টিয়া আস্তে আস্তে চুপচাপ করে নিজের মতন নিজে শুয়ে পড়ল। বলল, বাবা ঠিক আছে ছাড়ো, মার বলার মা বলুক, সে তো আমার শুনতেই হবে। জানি না আমি মার সাথে কি করেছি, মা যে আমার সাথে এরকম ব্যবহার